কি হবে যদি আমি আপনাকে বলি এই পৃথিবীর কোথাও এমন একটি প্রাণী রয়েছে যে নিজের মস্তিষ্কের কিছু অংশ পর্যন্ত আবার তৈরি করতে পারে? এমন একটি প্রাণী আছে যাকে দেখলে মনে হয় যেন গলে গেছে। আর এমন একটি হাঙরও রয়েছে যার মুখ দেখলে মনে হবে কোনো দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এসেছে। এগুলো কোনো এলিয়েন নয়, এগুলো পৃথিবীতে এখনো জীবিত থাকা সত্যিকারের প্রাণী। আর সম্ভাবনা আছে এদের বেশিরভাগের নাম আপনি কখনো শোনেননি। চলুন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত 10টি প্রাণী গুণে দেখি। আর 1 নম্বর প্রাণীটির জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকুন, কারণ এটিই হতে পারে আপনার দেখা সবচেয়ে অদ্ভুত প্রাণী। নম্বর 10, অ্যাক্সোলটল। পরিচিত হন অ্যাক্সোলটলের সঙ্গে। এটি মেক্সিকোর একটি বিশেষ ধরনের সালামান্ডার যে মূলত বড় হওয়াকেই যেন অস্বীকার করে। অন্যান্য উভচর প্রাণীর মতো এটি কখনো পুরোপুরি প্রাপ্তবয়স্ক স্থলজরূপে পরিবর্তিত হয় না, বরং সারা জীবনই লার্ভা পর্যায়ে থেকে যায়। ফলে এর শরীরে সারা জীবন দেখা যায় পালকের মতো বাহ্যিক ফুলকা এবং সেই অদ্ভুত চেহারা। কিন্তু অ্যাক্সোলটলের রয়েছে আরও অবিশ্বাস্য একটি ক্ষমতা। এটি হারিয়ে যাওয়া পা আবার গজাতে পারে, মেরুদণ্ডের কিছু অংশ মেরামত করতে পারে, হৃৎপিণ্ডের টিস্যু পুনরায় তৈরি করতে পারে এবং এমনকি মস্তিষ্কের কিছু অংশ পুনর্গঠন করতে পারে এমনভাবে যা মানুষের শরীরে সাধারণত দেখা যায় না। এই অসাধারণ ক্ষমতার কারণে বিজ্ঞানীরা টিস্যু মেরামত এবং পুনর্জন্মের রহস্য বোঝার জন্য অ্যাক্সোলট নিয়ে গবেষণা করেন। দুঃখজনকভাবে বন্য পরিবেশে অ্যাক্সোলট অত্যন্ত বিপন্ন। বর্তমানে মেক্সিকো সিটির আশেপাশের খুব ছোট একটি এলাকাতেই এটি প্রাকৃতিকভাবে পাওয়া যায়। নম্বর 9, আয়ে আয়ে। এটি হল আয়ে আয়ে, মাদাগাস্কারে পাওয়া একটি অদ্ভুত নিশাচর লেমুর। বড় বড় চোখ, বিশাল কান, সারা জীবন বাড়তে থাকা দাঁত এবং অস্বাভাবিকভাবে সরু মাঝের আঙুল, সব মিলিয়ে আয়ে আয়েকে মনে হয় যেন কোনো হরর সিনেমার প্রাণী। কিন্তু এর শরীরের প্রতিটি অদ্ভুত বৈশিষ্ট্যের পেছনেই রয়েছে একটি বিশেষ উদ্দেশ্য। আয়ে আয়ে গাছের ডালে আঙুল দিয়ে টোকা দেয় এবং সেই শব্দের সামান্য পরিবর্তনও শুনতে পারে। এর মাধ্যমে এটি বুঝতে পারে গাছের ভেতরে কোথাও ফাঁপা অংশ রয়েছে কিনা, যেখানে পোকামাকড় বা কীট লুকিয়ে থাকতে পারে। শিকার খুঁজে পাওয়ার পর এটি সেই অবিশ্বাস্য সরু মাঝের আঙুলটি ব্যবহার করে গাছের ছোট গর্তের ভেতর পৌঁছে যায় এবং খাবার বের করে আনে। মাদাগাস্কারের কিছু অঞ্চলে প্রচলিত বিশ্বাসে আয়ে আয়েকে অশুভ লক্ষণ হিসেবে দেখা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের বিশ্বাসও প্রাণীটির অস্তিত্বের জন্য তৈরি হওয়া বিভিন্ন সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে। নম্বর 8, ব্লাফফিশ। আপনি সম্ভবত ইন্টারনেটে ব্লাফফিশের ছবি দেখেছেন। এর অদ্ভুত ঝুলে থাকা মুখ এটিকে ইন্টারনেটের সবচেয়ে পরিচিত প্রাণীদের একটিতে পরিণত করেছে। কিন্তু সেই ছবিগুলো নিয়ে একটি সমস্যা আছে। ব্লাফফিশ সাধারণত দেখতে মোটেও সেরকম নয়। এটি সমুদ্রের অনেক গভীরে বাস করে, যেখানে পানির চাপ অত্যন্ত বেশি। সেই গভীরতায় এর শরীর পরিবেশের সঙ্গে বিশেষভাবে মানিয়ে নেওয়া এবং তখন এটিকে অনেকটাই সাধারণ গভীর সমুদ্রের মাছের মতো দেখায়। যে গলে যাওয়া চেহারাটি আমরা বিখ্যাত ছবিগুলোতে দেখি, সেটি মূলত প্রাণীটিকে দ্রুত সমুদ্রের ওপরের দিকে নিয়ে আসার ফল। গভীর সমুদ্র থেকে ওপরে তোলার সময় পানির চাপের বিশাল পরিবর্তনের কারণে এর নরম শরীর তার স্বাভাবিক আকৃতি হারিয়ে ফেলে। তাই পরের বার যখন কোনো ব্লাফফিশকে অত্যন্ত বিষণ্ণ বা গলে যাওয়া অবস্থায় দেখবেন, মনে রাখবেন প্রকৃতপক্ষে সেটি সেভাবে দেখতে তৈরি হয়নি। গভীর সমুদ্রে এটি শুধু এমন একটি মাছ যে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশগুলোর একটির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। নম্বর 7, গ্লাস ফ্রগ। মধ্য ও দক্ষিণ আমেরিকার গভীর রেন ফরেস্টের ভেতরে বাস করে এমন এক ছোট উভচর প্রাণী যার শরীরে রয়েছে প্রায় অদৃশ্য এক রহস্য। এর নাম গ্লাস ফ্রগ বা কাচের ব্যাঙ। এর শরীরের নিচের অংশ এতটাই স্বচ্ছ হতে পারে যে এর ভেতরের বেশ কিছু অঙ্গ সরাসরি দেখা যায়। এর স্বচ্ছ ত্বকের মধ্য দিয়ে কখনো কখনো হৃৎপিণ্ড, লিভার এবং পরিপাকতন্ত্র পর্যন্ত দেখা সম্ভব। কিন্তু গ্লাস ফ্রগের রয়েছে আরও একটি অবিশ্বাস্য কৌশল। ঘুমানোর সময় এটি নিজের শরীরে দৃশ্যমান লাল রক্তকণিকার পরিমাণ নাটকীয়ভাবে কমিয়ে দিতে পারে, আর এর জন্য রক্তকণাগুলোকে লিভারের ভেতরে জমা করে রাখে। এর ফলে ব্যাঙটি আরও স্বচ্ছ হয়ে যায় এবং শিকারী প্রাণীদের চোখে পড়ার সম্ভাবনা কমতে পারে।
মনে হয় যেন ঘুমানোর সময় এই প্রাণীটি নিজের শরীরকে একটি বিশেষ ক্যামোফ্লাজ মোডে নিয়ে যায়। নম্বর 6, ম্যান্টিস শ্রিম্প। ম্যান্টিস শ্রিম্প সমুদ্রের সবচেয়ে অসাধারণ প্রাণীদের মধ্যে একটি। আর নামের মধ্যে শ্রিম্প বা চিংড়ি থাকলেও এটি আসলে সত্যিকারের চিংড়ি নয়। এর কিছু প্রজাতির সামনের অঙ্গ রয়েছে শক্তিশালী ক্লাবের মতো, যা অবিশ্বাস্য দ্রুত গতিতে আঘাত করতে পারে। এই আঘাত এত দ্রুত ঘটে যে আশেপাশের পানিতে প্রচণ্ড চাপের পরিবর্তন তৈরি হয় এবং আঘাতের সময় পানির মধ্যে ক্ষুদ্র আলোর ঝলকও দেখা যেতে পারে। তবে এর অস্ত্রই একমাত্র অদ্ভুত বিষয় নয়। এর চোখ প্রাণীজগতের সবচেয়ে জটিল চোখগুলোর মধ্যে অন্যতম। মানুষের চোখে মূলত 3 ধরনের রং শনাক্তকারী রিসেপ্টর রয়েছে, কিন্তু ম্যান্টিস শ্রিম্পের কিছু প্রজাতির চোখে এর চেয়ে অনেক বেশি ধরনের রিসেপ্টর রয়েছে। তারা এমন আলোর বৈশিষ্ট্য শনাক্ত করতে পারে যার মধ্যে অতিবেগুনি এবং পোলারাইজড আলো রয়েছে, যেগুলো মানুষ দেখতে পারে না। অর্থাৎ আমরা যেখানে সীমিত কিছু রঙের মাধ্যমে পৃথিবীকে দেখি, সেখানে ম্যান্টিস শ্রিম্প হয়তো সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য জগৎ দেখতে পায়। নম্বর 5, স্টার নোজড মোল। এই প্রাণীটিকে দেখে মনে হয় যেন কোনো এলিয়েন এটি ডিজাইন করেছে। এর নাম স্টার নোজড মোল। এর নাকের চারপাশে 20টিরও বেশি ছোট মাংসল অংশ রয়েছে, যেগুলো মিলে একটি অদ্ভুত তারার মতো আকৃতি তৈরি করেছে। কিন্তু এই অদ্ভুত নাকটি শুধু দেখানোর জন্য নয়, এটি আসলে একটি অত্যন্ত সংবেদনশীল ইন্দ্রিয় অঙ্গ। হাজার হাজার ক্ষুদ্র রিসেপ্টর এই মোলকে স্পর্শের মাধ্যমে আশেপাশের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। স্টার নোজড মোল মূলত মাটির নিচে বাস করে এবং এর দৃষ্টিশক্তি খুব ভালো নয়। তাই খাবার খুঁজে পাওয়ার জন্য এর অসাধারণ নাক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি খুব দ্রুত ক্ষুদ্র শিকার শনাক্ত করতে এবং খেয়ে ফেলতে পারে। প্রকৃতপক্ষে গবেষণায় এটিকে সবচেয়ে দ্রুত খাবার গ্রহণকারী স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। এই প্রাণীর জন্য পৃথিবীর সবচেয়ে অদ্ভুত নাকগুলোর একটি একই সঙ্গে তার সবচেয়ে কার্যকর অস্ত্র হতে পারে। নম্বর 4, গবলিন শার্ক। সমুদ্রের গভীরে এমন একটি হাঙর বাস করে যাকে মনে হয় যেন কোনো প্রাগৈতিহাসিক দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এসেছে। এর নাম গবলিন শার্ক। এই অদ্ভুত হাঙর সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট নিচে বাস করতে পারে, যেখানে সূর্যের আলো প্রায় পৌঁছায় না। এর লম্বা এবং চ্যাপ্টা নাকের মধ্যে রয়েছে বিশেষ সংবেদনশীল অঙ্গ, যা অন্যান্য প্রাণীর শরীর থেকে তৈরি হওয়া বৈদ্যুতিক সংকেত শনাক্ত করতে সাহায্য করে। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল এর চোয়াল। অন্যান্য বেশিরভাগ হাঙরের তুলনায় গবলিন শার্ক তার চোয়াল দ্রুত সামনের দিকে প্রসারিত করে শিকার ধরে ফেলতে পারে। এই নড়াচড়া এতটাই অদ্ভুত যে মনে হয় যেন হাঙরটির মুখ সরাসরি তার শিকারের দিকে ছুটে যাচ্ছে। গবলিন শার্ককে প্রায় জীবন্ত জীবাশ্ম বলা হয়, কারণ এর বিবর্তনীয় বংশধারা অত্যন্ত প্রাচীন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে গভীর সমুদ্র এখনও এমন প্রাণীতে পূর্ণ, যেগুলো সমুদ্রের ওপরের অংশে দেখা প্রাণীদের তুলনায় প্রায় সম্পূর্ণ ভিন্ন দেখতে। নম্বর 3, পিঙ্ক ফেরি আর্মাডিলো। ভাবুন তো, এমন একটি আর্মাডিলো যেটি এতটাই ছোট যে প্রায় আপনার হাতের তালুতেই ধরে যাবে। এটি হলো পিঙ্ক ফেরি আর্মাডিলো। এটি পৃথিবীর সবচেয়ে ছোট আর্মাডিলো প্রজাতি। এই রহস্যময় প্রাণীটি মধ্য আর্জেন্টিনার বালুময় এলাকায় বাস করে এবং জীবনের বেশিরভাগ সময় মাটির নিচে কাটায়। এটি শুধু মাটির ভেতর দিয়ে হেঁটে যায় না, বরং শক্তিশালী সামনের নখর ব্যবহার করে আলগা বালুর ভেতর এমনভাবে চলাচল করে যেন বালুর মধ্যে সাঁতার কাটছে। এর গোলাপি রঙের খোলসটিও বেশ অস্বাভাবিক। খোলসটি একটি পাতলা ঝিল্লির মাধ্যমে শরীরের সঙ্গে যুক্ত থাকে, ফলে মাটির নিচে খোঁড়াখুড়ি করার সময় প্রাণীটি সহজে চলাচল করতে পারে। পিঙ্ক ফেরি আর্মাডিলো এত বেশি সময় মাটির নিচে কাটায় এবং এতটাই কম দেখা যায় যে বন্য পরিবেশে এর আচরণ সম্পর্কে বিজ্ঞানীরাও এখনও আশ্চর্যজনকভাবে খুব কম জানেন। এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণীদের একটি এবং একই সঙ্গে সবচেয়ে রহস্যময় প্রাণীদেরও একটি। নম্বর 2, টার্ডিগ্রেড। এবার আমরা অদ্ভুত থেকে প্রায় অবিশ্বাস্য পর্যায়ে চলে যাচ্ছি। পরিচিত হন টার্ডিগ্রেডের সঙ্গে, যাকে ওয়াটার বিয়ার বা জল ভালুকও বলা হয়। এই ক্ষুদ্র প্রাণীগুলো অবিশ্বাস্যভাবে প্রতিকূল পরিবেশ সহ্য করতে পারে। তীব্র ঠান্ডা, প্রচণ্ড গরম, উচ্চমাত্রার বিকিরণ এবং এমনকি নির্দিষ্ট পরিস্থিতিতে মহাকাশের শূন্যতার সংস্পর্শ তারা সহ্য করতে পারে।
কিন্তু এত ছোট একটি প্রাণী কিভাবে এমন পরিবেশে টিকে থাকতে পারে যেখানে বেশিরভাগ জীবই টিকে থাকতে পারবে না? এর রহস্য হল ক্রিপ্টোবায়োসিস নামে একটি বিশেষ বেঁচে থাকার অবস্থা। পরিবেশ যখন অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে, তখন টার্ডিগ্রেড তার বিপাকীয় কার্যক্রম নাটকীয়ভাবে ধীর করে দেয় এবং শরীরের বেশিরভাগ পানি হারিয়ে ফেলে। তখন এটি এমন একটি সুপ্ত অবস্থায় চলে যায় যেখানে প্রায় সমস্ত জৈবিক কার্যক্রম প্রায় থেমে যায়। পরিবেশ আবার অনুকূল হয়ে উঠলে এটি পানি শোষণ করে এবং স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারে। এই অবিশ্বাস্য টিকে থাকার কৌশলই টার্ডিগ্রেডকে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে আকর্ষণীয় ক্ষুদ্র প্রাণীদের মধ্যে একটিতে পরিণত করেছে। নম্বর 1, সুবিল। এবং অবশেষে আমরা পৌঁছে গেলাম 1 নম্বরে, সুবিল। পূর্ব আফ্রিকার জলাভূমিতে বাস করা এই বিশাল পাখিটিকে দেখতে মনে হয় যেন এটি কোনো প্রাগৈতিহাসিক যুগ থেকে সরাসরি চলে এসেছে। এটি প্রায় 5 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এর বিশাল ঠোঁট দেখতে অনেকটা পুরনো কাঠের জুতার মতো। কিন্তু এর চেহারাই এর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য নয়। সুবিল শিকার ধরার অপেক্ষায় অবিশ্বাস্য দীর্ঘ সময় প্রায় সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এটি জলাভূমির মধ্যে নীরবে দাঁড়িয়ে থাকে, প্রায় কোনো নড়াচড়া না করে পানির দিকে তাকিয়ে থাকে। তারপর হঠাৎ করেই আঘাত করে। এর বিশাল ঠোঁট ব্যবহার করে এটি লাংফিশ সহ জলাভূমিতে থাকা বিভিন্ন বড় শিকার ধরতে পারে। এর ভয়ঙ্কর স্থিরতা, বিশাল ঠোঁট এবং প্রাগৈতিহাসিক চেহারা সুবিলকে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দেখতে পাখিদের মধ্যে একটিতে পরিণত করেছে। একবার সুবিলকে দেখলে তাকে ভুলে যাওয়া প্রায় অসম্ভব। শরীরের বিভিন্ন অংশ পুনরায় তৈরি করতে পারে এমন সালামান্ডার থেকে শুরু করে চরম পরিবেশেও টিকে থাকতে সক্ষম ক্ষুদ্র প্রাণী পর্যন্ত। আমাদের এই পৃথিবী এমন সব প্রাণীতে ভরা যেগুলোকে কোনো সায়েন্স ফিকশন সিনেমার কল্পনাকেও হার মানাতে পারে। আর সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হল, পৃথিবীর জীববৈচিত্র্যের মাত্র একটি ছোট অংশই আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি। এই প্রাণীগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং অবিশ্বাস্য প্রাণীদের সম্পর্কে এমন আরও তথ্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।